Good morning everyone. Welcome back to my channel to a new video. আজ সানডে, এখন ঘড়িতে বাজছে সকাল 9:30 আর আমাকে দেখতেই পাচ্ছ আমি আধা রেডি, অলরেডি শাড়ি টাড়ি পরা হয়ে গেছে। তো আজ একটা স্পেশাল ডে। আমাদের দিনটা কিসের জন্য সেটা আমি বেরিয়ে বলবো, আগে চলো ঝটপট রেডি হয়ে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ভিডিও। আজ সানডে আর ঘড়িতে এখন বাজছে 9:45। তো আমরা অলমোস্ট রেডি, মানে আমি আধা রেডি, শাড়িটা পরা হয়ে গেছে। আজ আমাদের একটা স্পেশাল ডে। তো কী দিন কী জন্য রেডি হচ্ছি সেটা যেতে যেতে বলবো। চলো তার আগে ঝটপট পুরোপুরি রেডি হয়ে নেওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি সবাই যথারীতি। এই যে আমাদের পেছনে নতুন একজন মেম্বার, তুমি হাই করো। এই যে আমাদের ভাই। যথারীতি বলেছিলাম আজকে আমাদের একটা স্পেশাল ডে, মা বাবার 29th অ্যানিভার্সারি, আমার মা বাবার। আর সাথে আমাদের একটা ফ্যামিলি ম্যাগাজিন হয়, ওটারও আজকে ওই পত্রিকা উন্মোচন আর কি। তো সেখানেই আমরা ফার্স্ট যাব, দেন যাব অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। তো তোমরা সারাদিন সঙ্গে থাকো, খুব আনন্দ হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। আমরা ব্রেকফাস্টের জন্য কিনে নিয়েছি মিওয়া মোড় থেকে স্যান্ডউইচ, আর ভাই কি নিয়েছিস? প্যাটিস। তো এটা দিয়ে আমরা আপাতত ব্রেকফাস্ট করে নেবো, কারণ সকাল সকাল বেরিয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর সুপু গেছে ওর কি আনতে আমি জানি না। তো চলো খাওয়া যাক, দেন যাওয়া যাক, তোমাদের সাথে গিয়ে রাস্তায় কথা হবে। দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট লোকেশানে। এটা ছিল মদনমোহন জিউর মন্দির। এখানেই প্রত্যেক বছর আমাদের ম্যাগাজিনের ইনগ্রেশন হয়। আর এই বছর আমাদের ম্যাগাজিন 27তম বর্ষে পা দিল। আর আমার পরিবারের সাথে ম্যাগাজিনের সম্পর্ক 10 বছরের। আগেই বলেছি এটা একটা পারিবারিক পত্রিকা, তাই পারিবারিক আলোচনা দিয়েই আমাদের চলে এই অনুষ্ঠানটা। আর এদিকে অলরেডি সম্পাদিকা শুরু করে দিয়েছেন। মুখাস পত্রিকা শুধুমাত্র কতগুলো লেখার সংকলন নয়, এখানে আমরা প্রাণের টানে একটা পারিবারিক সম্পর্ক গড়ে তুলেছি। পারিবারিক আলোচনার পরই পত্রিকাটা আরেকটু কিভাবে বড় হবে সেটা নিয়ে আলোচনা করা হলো। সেইভাবেই আগামী দিনে আমার মনে হয় আরো অনেকে আসার জন্য প্রস্তুত হয়ে আছে, যেটা আমি জানি আপনাদের কাছে প্রকাশ করব। পর আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করতে চলে গেছিলাম। আর সেখানে ছিল এলাহি আয়োজন, ভাত, ডাল, শুক্তো, ছানার কোপ্তা, ধোকার ডালনা, চাটনি, মিষ্টি, আরও কত কী। জমিয়ে লাঞ্চ সেরে সবাই যখন পারিবারিক আড্ডা বা পারিবারিক গসিপে ব্যস্ত, তখন আমি চলে গেছিলাম বাইরে গ্রিনারিটা দেখতে। অনেকটা ঘুরে ফিরে চলে আসি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব বটে। তবে এই পর্বটা চলে আমাদের একটু হাসি, আনন্দ, মজা নিয়ে। এবারে টপিক ছিল অন্য রকমের মেলা। পরিবারের প্রত্যেকেই আলাদা আলাদা মেলার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করে নিচ্ছিল। আর ইনি কোনো একটা মেলায় গিয়ে দেখেছিলেন একজন শিল্পী অনেকগুলো শিল্পীকে নকল করে গান গেয়ে শোনাচ্ছেন, আর উনিও সেটা খুব মজা করে আমাদের শোনাচ্ছিলেন। আমি যে জলসাগরে, হেমন্ত চলে গেলেন, এবার হচ্ছে আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, নিশি ফুরালে কেহ চায় না গো, আমি যে জলসাঘরে। আমার মিত্র চলে যায়, তারপর হচ্ছে মনে আমি যে জলসাঘর বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘর বেলোয়ারি ঝাড়। এবার সচিন কথা বলছে, আমিও তো যেতে পারি, একটা লাইনের ব্যাপার কি আছে। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, নিশি ফুরালে কেহ চায় না আমায় গো, নিশি ফুরালে
চায় না আমায় গোয়ার, আমি যে জলসা ঘরে বেরোয়ারি আমার বাবা শেয়ার করছিল বাবার দেখা একদম অন্য রকমের একটা নন্দ মেলার গল্প। মন থেকে মন হারা হয়ে গেছে, মনটা হারিয়ে গেছে। সেটা কিরকম? তো আমাকে বললেন তোমরা এখানে এসো, এখান থেকে ঘুরে ঘুরে বেড়াবে, এখানে এখানে ঘুরবে, আমাকে গাইডলাইন করে দিলেন। ওখানে করে দেওয়ার পর বলে আজকে আমাদের এখানে একটা ভালো জিনিস আছে, নন্দমেলা। তুমি জানো নন্দমেলায় কোনোদিন গেছো? নন্দমেলা কি জিনিস শুনছি প্রথম, অকপটে স্বীকার করছে, সকলকে স্বীকারও দিয়ে দিচ্ছে। বহু মেলায় গেছি, নন্দমেলায় কোনোদিন যাইনি, নামটাও শুনি। আমাকে বললেন না নন্দমেলায় যাবো। ঢুকলাম, ঢোকার পর থেকে মনটা একটু একটু করে হারাতে শুরু করে। কি ভেবে গেছিলাম আর কি দেখলাম? ওটা বিক্রি রাজত্ব নয়, ওখানে কমার্শিয়ালিজম নেই, ওখানে আছে মানুষের কিছু চেতনার বিকাশ, মানুষের কিছু প্রতিবাদ উৎপাদন, যেটা নিজেদেরকে দেখাতে চাই, নিজেরা কি করতে চাই সেটা দেখাতে চাই। বরং যারা গেছে তাদেরকে বলছে তোমরা কি এটা জানো? এই যে প্রশ্ন চিহ্নটা বারবার প্রতিটি জায়গায় প্রতিটি ঘরে ছুঁয়ে দিয়েছে, এটা আমি কোনো মেলায় পাই। এটা আমার কাছে অভিজ্ঞতা। বলবে কি ধরনের? সামনে ঢুকেছে একটা তরুণ দেখছি, তরুণ। সেই তরুণটা যারা গেছেন নন্দমেলায় তারা বুঝতে পারবেন কি জিনিস, যারা জানবে আমার মনে হয় তাদের কাছে আকর্ষণীয় হতে পারে। সেই তরুণটাতে এমন ভাবে করা, ওই সাধারণত ট্র্যাডিশনাল যে তরুণ হয় সেই তরুণ নয়, একদম ক্যাজুয়াল জিনিস এমন ভাবে তরুণটা করা, বুঝতে পারা যাবে না প্রথমে যেটা তরুণ। তারপর ওখান দিয়ে তলা দিয়ে চলে গিয়ে আমি এটা কি এখান থেকে কি এলাম, তাহলে এটা তো তরুণ। আবার বাইরে বেরিয়ে আলাদা করে ছবি তো নেবো, ওটা তরুণ, এখান থেকে এরকম বেরিয়েছে, ওটা তো এরকম বেরিয়ে আছে। মানে ওটা প্রথমে আইডেন্টিফাই করা হচ্ছে, তখন বুঝতে পারলাম বলছে শিল্প কি হয় তোমরা জানো? আমরা শিল্প দেখানোর জন্য বলছি তোমাকে ভাবাচ্ছি, শিল্প তুমি নতুন আগে কিছু ভাবো, এর থেকে যদি আলাদা করতে পারো, সেটা ছিল তরুণ। পরিবারের প্রত্যেকে মিলে গলায় গলা মিলিয়ে পুরানো সেই দিনের কথা গাইতে গাইতে আজকের অনুষ্ঠানটা শেষ হলো। তারপর সম্পাদিকার হাত থেকে নিজের লেখা ম্যাগাজিনটা নিয়ে প্রত্যেকে যে যার কাজে রওনা হলাম। এবছরের মতো অনুষ্ঠান এখানেই শেষ হলো। আসছে বছর 28তম বর্ষ নিয়ে আবার দেখা হবে। আমরা অনুষ্ঠান শেষ করে বেরিয়ে চলে এসেছি। তো এখন একটু সিসি2তে এসেছি। আমরা বলেই ছিলাম আজকে আমাদের ডাবল সেলিব্রেশন। তো একটা অনুষ্ঠান শেষ হয়েছে, এটা আমাদের সেকেন্ড সেলিব্রেশন। তো চলো যাওয়া যাক, আমাদের সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাবো কি কি করলাম আমরা। আজকে মা আর বাবার 29th অ্যানিভার্সারি, ঠিক আছে। দেখো একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছি, আর সিসি2 এ বসে কেক কাটার মজাটাই আলাদা, তাও ওপেন এয়ারে। ওপেন এয়ারে। সো চলো দেখা যাক। এটা আমাদের অ্যানিভার্সারি কেক, ছোট্ট একটা কেক। আর এই যে এটা রেডি হয়ে গেছে, চলো কাটাকাটি সেরে নেওয়া যাক। আমরা ধামসা এসেছি ডিনারের জন্য, তো অ্যানিভার্সারি স্পেশাল ডিনার। তো এই ডিনারের এখানে এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা গত সপ্তাহে এসেছিলাম একবার, তো তখনই পছন্দ করে গেছিলাম। আজকে বাবা মাকে নিয়ে আসবো। ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখো শুধু, পুরো আদিবাসী স্টাইলে সাজানো। এটা মাদুল ধামসা এসবকে ফলো করে এটা বানানো। আর এটা ছিল একদম উপরের টপটা, আর স্টাফগুলো এরা প্রপার এইভাবে আদিবাসীদের মতোই সেজে। আর এটা ছিল এদের ভিতরের ইন্টেরিয়ার। এখানকার কিছু থালি খুব স্পেশাল, যেটা আমরা অর্ডার করেছি। আচ্ছা চলে এসছে আমাদের থালি। আচ্ছা বাবা কি কি আছে একটু বলে দাও। এটা মাছের কালিয়া, হ্যাঁ, ডাল, শাক ভাজা, একটা কচু চিংড়ি কিছু আছে, আর একটা কি ডুমুর টাইপের তরকারি আছে, ডুমুরের তরকারি, সবজি আছে, আলু ভাজি, সবজি, কাঁচা লঙ্কা। আচ্ছা ওটা মনে হয় কিছুটা ভর্তা, লেবু, হ্যাঁ এটা একটা কিছু ভর্তা আছে। আচ্ছা আর এই এটা লেবু মায়ের। মা কি কি আছে তোমার?
আমার পাতি লেবু আছে, লঙ্কা আছে, গরম ভাত আছে, বেগুন ভাজা আছে, একটা কিছু চচ্চড়ি মতন আছে পেঁয়াজ টেঁয়াজ দেওয়া, আর একটা কি ভর্তা আছে, আর কিছু সবজি যেটা পাঁচ মশলার তরকারি আছে, মাংস আছে। চলো স্টার্ট করো, বাকিটা কি আছে চলো স্টার্ট করো। আর এদিকে চলে এসছে স্পেশাল কচুরি আর আমাদের স্পেশাল বাঁশ পোড়া বিরিয়ানি। ধামসায় ডিনার করে বেরোলাম আমরা। তো আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো। অনেক দিন পর আমরা এরকম একটা ফ্যামিলি টাইম এনজয় করলাম, বাবা মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম, সকালে পত্রিকা উন্মোচন করলাম, পত্রিকা হাতে পেলাম। তো ভীষণ ভালো একটা দিন কাটালাম অনেক দিন পর। আর এই ভালো লাগার আমেজটা নিয়েই আজকের দিনটা আমরা শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে। টিল দেন সঙ্গে থাকো, সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো থেকো। টাটা। টাটা।